প্রত্যন্ত এলাকার একটি কলেজ, কিন্তু তাদের সাফল্য এবার ঈর্ষণীয়। প্রতি বছর এ কলেজটি থেকে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সহ দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ভর্তির সুযোগ পান শিক্ষার্থীরা। সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ এবার সৃষ্টি করেছে অনন্য এক নজির। মেডিকেল ভর্তি পরীক্ষায় এবার এ কলেজ থেকে একসঙ্গে ভর্তির সুযোগ পেয়েছে 53 জন শিক্ষার্থী। আসলে প্রত্যেকটা শিক্ষকেরই পরম পাওয়া যখন শিক্ষার্থীরা ভালো কোথাও চান্স পেয়ে যায়। আমাদের এখানে যারা ভর্তি হওয়ার জন্য আসে তারা মূলত খুব বড় কিছু আশা নিয়ে আসে। সেই সাথে যেহেতু এই প্রতিষ্ঠান বরাবরই খুব ভালো করে, আমাদের একটা বড় প্রত্যাশা থাকে। তো বরাবরের মতো আমাদের ছেলেমেয়েরা আমাদের এই প্রত্যাশাকে সফল করেছে। এটা যে একটা শিক্ষকের কত বড় প্রাপ্তি, কত ভালো লাগার বিষয়, এটা শুধুমাত্র একজন শিক্ষকই ফিল করতে পারে, অন্য কেউ এটা ফিল করবে না। দেশ সেরা প্রতিষ্ঠানে এই কলেজের শিক্ষার্থীদের বেশি সংখ্যক চান্স পাওয়ার রহস্য সবাইকে জানান কলেজটির অধ্যক্ষ আবুল কালাম আজাদ। একটি সরকারি কলেজ হয়েও কিভাবে এই অনন্য ইতিহাস গড়ল কলেজটি, সেটি জানালেন সবাইকে। প্রকৌশল ইউনিভার্সিটিগুলোতে বা পাবলিক ইউনিভার্সিটিগুলোতে অনেক বেশি চান্স পাচ্ছে কিভাবে, আর সেই জায়গা থেকে আমি বলতে চাই সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ একটি সরকারি প্রতিষ্ঠান, বাট এটি একটি শিক্ষার জায়গায়, শিক্ষা দেওয়ার জায়গায় এটি একটি ব্যতিক্রম জায়গায় আছে। কিন্তু এই কারণে বলতে চাই, আমাদের নিজের স্টুডেন্টগুলো সব মোটামুটি ক্লাসে উপস্থিত থাকে, যে কারণে উপস্থিত থাকে স্টুডেন্টরা, যে কারণে ক্লাসে আসতে চায়, সেই কারণটা তাদের ফুলফিল হয়, সে আশা তাদের পূরণ হয়। সেই কারণে আমি বলছি যে ওভার দ্য ইয়ার আমাদের ক্লাসগুলো সুন্দর হয়, ফ্রুটফুল ক্লাস হয়। ক্লাসগুলো বেসিক্যালি আমরা ফোকাস করি যে A+ বোর্ডে যাতে A+ ভালো পায়, এটা একটা জায়গা আছে। সাথে সাথে আমাদের সকল শিক্ষক এই যে ভর্তি রিলেটেড যে বিষয়গুলা, যারা শিক্ষা বিভাগে আছে তারা জানে, হ্যাঁ, ভর্তি বিশেষ করে মেডিকেলে, বুয়েটে বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তির যে ক্যাটাগরি, ক্রাইটেরিয়া, কোশ্চেনের প্যাটার্ন, এগুলোও কিন্তু আমাদের টিচাররা ক্লাসে একই সাথে আলোচনা করে। ঈর্ষণীয় সাফল্য আর বুয়েট মেডিকেলে শিক্ষার্থীদের বেশি সংখ্যক চান্স পাওয়ার কারণে প্রত্যন্ত অঞ্চল থেকেও পড়তে আসছে শিক্ষার্থীরা। আমি যে জায়গা থেকে আসছি ওইটা অনেক একটা প্রত্যন্ত অঞ্চল, শিক্ষার ব্যবস্থা একটু কম। তো ওখান থেকে সৈয়দপুরে আসার জার্নিটা অনেক কঠিন ছিল। আমি ভাবছিলাম না যে কলেজে আমার হবে, কিন্তু বাই চান্স হয়ে গেছে। দেন এখান থেকে পড়াশোনা করলাম, করার পর মেডিকেলে চান্স পাইছি। এটা আমার ফ্যামিলির জন্য অনেক গর্বের বিষয়। ফ্যামিলির একমাত্র মেয়ে, তো আব্বু আম্মু একদম অনেক খুশি। আমিও সাথে অনেক খুশি যে বাবা মার স্বপ্ন পূরণ করতে পারছি। কলেজটিতে ভর্তির পরপরই শিক্ষার্থীদের কিভাবে মেডিকেল বুয়েটে ভর্তির জন্য প্রস্তুত করা হয় সেই কৌশলী জানালেন গণিতের অধ্যাপক মোহাম্মদ আনসারুল ইসলাম। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় বরাবরই ভালো করে থাকে। এর পেছনে আমাদের শিক্ষকদের একটা বড় অবদান রয়েছে। বিশেষ করে আমরা শিক্ষার্থীদেরকে ভর্তি করানোর পর থেকেই আমরা ক্লাসরুমে তাদেরকে একটা বিষয়ে খুব বেশি ফোকাস করি, সেটি হলো যে তারা ভর্তি পরীক্ষায় কিভাবে ভালো করতে পারবে, এইটার গাইডলাইন। পরবর্তীতে তারা কোচিং করলেও তাদের যে একাডেমিক ইয়ারে যে বিভিন্ন পাঠদান কার্যক্রম আমরা সম্পাদন করি, সেটি কিন্তু ভর্তি পরীক্ষায় তাদেরকে অনেক বেশি সহায়তা করে। মেডিকেলে চান্স পাওয়ার পর শিক্ষকদের প্রতি সন্তুষ্টি আর কলেজের সুশৃঙ্খল পরিবেশের তাই প্রশংসা করলেন এক শিক্ষার্থী। জানালেন নিজের স্বপ্ন পূরণের উচ্ছ্বাসের কথা। ছোটবেলা থেকেই বাবা মার অনেক স্বপ্ন ছিল যে মেয়ে ডাক্তার হবে, গর্ব করে তারা বলতে পারবে। তো যখন রেজাল্টটা হাতে পাইছি আসলে, তো মনে হয়েছে যে বাবা মা সেই স্বপ্নটা আসলে পূরণ করতে পারছি। তো কলেজ আমাদের পিছনে অনেক ভূমিকা পালন করছে। স্যাররা স্যারদের নোট পড়তাম আমরা, স্যাররা অনেক সুন্দর করে গুছাই দিতেন আমাদেরকে। সেই নোট পড়েই ইনশাল্লাহ আমাদের হয়ে যাইতো, বেসিকও কাভার হইতো, প্লাস মানে অনেক বইটা তো অনেক বড় না, অনেক জিনিস আছে বইয়ে, তো অনেক শর্ট করে আর কি নিয়ে আসতো স্যাররা, আর সুন্দর করে বুঝাইতো। কলেজ ও শিক্ষকদের সুনামের পাশাপাশি স্রষ্টার প্রতি নিজের সন্তুষ্টির কথা অকপটে স্বীকার করলেন শিক্ষার্থী রিফাত হোসেন ফাহিম। জানালেন ডাক্তার হওয়ার পর সুযোগ পেলে করতে চান মানব সেবা। সৃষ্টিকর্তা যাকে ডাক্তার হিসেবে ডাক্তার হিসেবে নিযুক্ত করবেন, সেই আসলে মেডিকেলে চান্স পাবে বলে, সৃষ্টিকর্তার পরে কেউ যদি পৃথিবীতে কাউকে বাঁচাতে পারে সেটা হচ্ছে ডাক্তার। আমার আশেপাশে দেখি যে খুব ভালো ডাক্তারও ওইভাবে নাই আর কি, মেডিকেলে চান্স পাওয়ার সংখ্যাটাও কম আর কি। এজন্য ভবিষ্যতে আমার ইচ্ছা আছে যে আমি আমার এলাকাতে মানুষের আর কি সেবা করতে চাই আর কি।